দদামি চাত্মানম গতিস্ত্বম পরমেশ্বর। নমস্কার। আজকে মহাশিবরাত্রি, আজকে বড় শুভ দিন। আমরা পাঠ করছিলাম ভগিনী নিবেদিতার রচিত দ্য ক্রেডল টেলস অফ হিন্দুইজম গ্রন্থের বঙ্গানুবাদ পুরাণের গল্পগাথা বইটি থেকে। আজকে যে অধ্যায়টি পাঠ করব তার নাম মহান দেবতা শিবের কাহিনী। একটি কথা না বলে পারা যাচ্ছে না, সেটি হলো যে আমরা তো ক্রমান্বয়ে এক একটি গল্প পাঠ করছিলাম এবং আজকে কিন্তু এটি পূর্ব পরিকল্পিত নয়, হঠাৎ করেই ক্রমপর্যায়ে এসে পড়েছে আজকের এই গল্পটি। আজকের দিনের জন্য এটি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ হয়েছে। তাই শুরু করছি মহান দেবতা শিবের কাহিনী। নির্জন অরণ্য বেষ্টিত পার্বত্য স্থানই হল শিবের প্রিয়। তার বসন ভূষণ এবং আভরণ খুবই সামান্য, তবুও তাকে দেখলে সহজেই চিনতে পারা যায়। তার সর্বাঙ্গ ভস্য মাখা, তার বসন হল ব্যাঘ্র চর্ম, তার মস্তকে শোভা পাচ্ছে জটা জাল। এক হাতে তার ভিক্ষাপাত্র এবং অপর হাতে দীর্ঘ ত্রিশূল। মাঝে মাঝে তাকে দুপুরবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ন ভিক্ষা করতেও দেখা যায়। শিবের আবাস হিমালয়ের বরফাবৃত উচ্চ শিখররাজির মধ্যে। সেখানে গভীর নির্জনতার মাঝে তিনি অনন্তের ধ্যানে মগ্ন হয়ে থাকেন। তার সম্মুখস্থ শিখররাজির উপর চন্দ্রকিরণের প্রতিফলন তার উজ্জ্বলতাকে আরো ভাস্বর করে তোলে। তিনি হয়ে ওঠেন জ্যোতির্ময়। মানস সরোবরের উপরে নিস্তব্ধ কৈলাস পর্বত হল শিবের আবাসস্থল। সেখানে তিনি সর্বদাই ধ্যানমগ্ন থাকেন। ধ্যানই হল তার বিশ্রাম। কথিত আছে তার প্রতিটি শ্বাস ও প্রশ্বাসের সঙ্গে সৃষ্টি এবং প্রলয় অনুষ্ঠিত হয়। তিনি হলেন এক মহান দেবতা, যিনি প্রভুত্ব, ধন, মান, যশ কোনো কিছুরই প্রত্যাশা করেন না। সেগুলি তাকে প্রলোভিতও করে না। তিনি শুধুমাত্র চান অজ্ঞানতাকে ধ্বংস করে প্রতিটি আত্মার মধ্যে জ্ঞানালোককে প্রজ্বলিত করতে। একবার তিনি গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। তার ধ্যানে এত গভীরতা ছিল যে তার সমস্ত জগৎবোধ লুপ্ত হয়ে গিয়েছিল। ধ্যান ভঙ্গের পর তার উপলব্ধি হলো যে এই বিশ্ব চরাচরের যা কিছু বিদ্যমান তা সব কিছুই তারই প্রকাশ। তার সামনে থেকে এই জগৎ অদৃশ্য হলো। তিনি অনুভব করলেন সব অন্ধকার দূর হয়ে গিয়েছে এবং সমস্ত সংকীর্ণতা ও পাপের অবসান ঘটেছে। আনন্দমগ্ন হয়ে তিনি বম বম ধ্বনি করে নৃত্য করতে আরম্ভ করলেন। তার এই নৃত্যকে বলা হয় প্রলয় নৃত্য বা নটরাজ নৃত্য। সেজন্য হর হর বম বম এই ধ্বনিতে তাকে উপাসনা করা হয়। তাকে দর্শন মাত্রই সমস্ত সংশয় দূর হয়ে যায় এবং তার মাহাত্ম্য অনুভূত হয়।
তার জ্ঞানের প্রভার সামান্য মাত্রই আমাদের জ্ঞান লাভের জন্য যথেষ্ট। তার করুণাপূর্ণ দৃষ্টির কৃপা কটাক্ষ লাভ করলেই আমরা তার মহত্ব উপলব্ধি করতে পারি। শিবের সেই দর্শনের স্মৃতি আমাদের স্মরণপটে চিরভাস্বর হয়ে থাকে। তিনি কখনো ক্রোধ প্রকাশ করেন না। সেই রজতগিরি সদৃশ মহাদেব কেবলমাত্র দুটি জিনিস দেখেন: মানুষের অন্তর এবং আন্তরিকতা। আমরা যতই কুকর্মী বা পাপী হই না কেন, তিনি তার কারণগুলি আমাদের সামনে উদ্ঘাটিত করে দেন, যাতে আমরা আর অন্ধকারে ঘুরে না বেড়াই। তিনি অপরিসীম করুণাময়। শিবের আরেক নাম আশুতোষ। তিনি খুব অল্পেই সন্তুষ্ট হন। বেলপাতা, গঙ্গাজল এবং সম্ভব হলে এক মুঠো চাল, এই হলো তাঁর পূজোপকরণ। যে অবস্থায় দেওয়া হোক না কেন, তিনি এগুলি গ্রহণ করেন। দুঃখী জীবের অশ্রুজলের পূজা তাঁর কাছে পবিত্র বাড়ি তুল্য। একবার তিনি এক রাজগৃহে পাহারা দিচ্ছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাকে মারবার চেষ্টা করে। তারা বেলকাঠের তৈরি লাঠি নিয়ে এসেছিল তাকে মারবার জন্য। তারা তাকে ওই লাঠি দিয়ে নির্দয়ভাবে প্রহার করতে লাগলো। তিনি সেই আঘাতকে পূজা মনে করে তাদের মাথায় তার কৃপাহস্ত রেখে আশীর্বাদ করেন। যারা তাঁর শরণাগত হয়, তিনি তাদের কাছে নিজেকে বিলিয়ে দেন। যারা অনাথ, যারা ভবঘুরে, তিনি তাদের কাছে রেখেছেন। তার একমাত্র অনুচর ভক্ত নন্দী। তার বাহন অভিজাত হাতি বা ঘোড়া নয়, তার বাহন এক বৃদ্ধ ষাঁড়। সর্পগণ অন্যান্য দেবদেবীর দ্বারা প্রত্যাখ্যাত হলে তিনি তাঁর কণ্ঠে তাদের জড়িয়ে রেখেছেন। তিনি সমস্ত বিকলাঙ্গ মানুষকে তার আপন ভাবেন। একাকী, দরিদ্র, বিকলাঙ্গ, যাদের কেউ নেই, তিনি তাদের এই মহান দেবতার হৃদয়ে স্থান দেন। তিনি কখনো কোনো কিছু না চেয়ে সকলকে আশীর্বাদ করেন। আমাদের ব্যাকুলতা এবং প্রয়োজন অনুযায়ী তিনি আমাদের কৃপা ও করুণা বিতরণ করেন। শুধুমাত্র এই রূপেই তিনি আমাদের কাছে আসেন না। যখন আসক্তি আমাদের জ্ঞানকে আবৃত করে, তখন তিনি অজ্ঞান রূপ সেই আসক্তিকে নাশ করেন। তার তৃতীয় নয়নের আধ্যাত্মিক দৃষ্টি বলে তিনি আমাদের সমস্ত ভণ্ডামি ও কপটতাকে ধ্বংস করে দেন। যা কিছু অসত্য তা তাঁর দৃষ্টিপাত মাত্রই ভস্মে পরিণত হয়। জাগতিক বিষয়ে উদাসীন থাকলেও আধ্যাত্মিক ক্ষেত্রে তিনি কিন্তু তা নন। এই জন্য তাকে রুদ্র বলা হয় এবং তাকে মধুর থেকে মধুরতম ও ভীষণ থেকে ভীষণতম এই বলে মানুষ যুগ যুগ ধরে প্রার্থনা করে আসছে। এত কিছু জানা সত্ত্বেও মানুষের বুদ্ধি কেবলমাত্র তার মহত্বের সামান্য মাত্রই উপলব্ধি করতে সক্ষম হয়। দুটি বিষয় আমরা ঈশ্বরের মধ্যে দেখতে পাই। এক হচ্ছে জ্ঞান। মহাদেব বা শিবের মধ্যে তার পূর্ণ প্রকাশ ঘটেছে। আমাদের বাহ্য জগতে যে শক্তি এবং সৌন্দর্যের প্রজ্ঞা বিকশিত হয়েছে,
অনেকে তার মধ্যেও ঈশ্বরকে দেখতে পান। বাস্তবিক এই দুইটির মিলন ছাড়া ঈশ্বরের কল্পনা করা যায় না। এই জন্যই শিব সর্বদাই সেই মহাশক্তির সঙ্গে থাকেন, যিনি আদি শক্তি। বিভিন্ন ছবি বা পুরাণের বর্ণনা অনুযায়ী সেই আদ্যাশক্তির বিভিন্ন নাম এবং রূপের কথা জানা যায়। তিনি কখনো সতী রূপে, কখনো উমা রূপে এবং কখনো বা কালী রূপে আবির্ভূতা হয়েছেন। তিনি স্বর্ণকান্তি বরফাবৃত তুষার শিখরের উপর সূর্যকিরণে উদ্ভাসিতা। তিনি গৌরী, কৈলাসবাসিনী শিবের পত্নী, যিনি সবার অন্তরে আধ্যাত্মিক সত্তারূপে বিরাজ করেন এবং তিনি সেই মহান দেবতা মহাদেবের একান্ত অনুগত ভক্ত। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।